নরম তুলতুলে, মুখে দিলে কিন্তু মিলিয়ে যাবে। এমন মজাদার ম্যাঙ্গো ফিলো আগে কখনো খেয়েছে? না খেয়ে থাকলে এক্ষুনি বাসায় বানিয়ে খেয়ে ফেলুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুকিং নেটওয়ার্ক। এখানে 2টা ডিম ভেঙে নিয়েছি, আর সামান্য দিচ্ছি লবণ, আর 2 চামচ দিচ্ছি আমি চিনি। মিষ্টিটা আপনারা বাড়িয়ে কমে নিতে পারেন। এবার ডিমটাকে আমি একটু ফেটিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। দুধ আর ডিমটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার দুধ আর ডিমের মধ্যে আমি দিয়ে দিব 1 বাটি ময়দা। ময়দাটা আমি অল্প অল্প করে দেব, প্রয়োজন লাগলে পরে আমি আবার দেব। এই ব্যাটারটা কিন্তু একদম ঘন করা যাবে না, আবার পাতলা করা যাবে না। বাকি যে ময়দাটা ছিল আমি সেটাও দিয়ে দিচ্ছি, আর আমার এখানে প্রায় 1 বাটি ময়দা লেগেছে। এই তো আমার ব্যাটারটা করে নেওয়া শেষ। আর এটাকে আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি, যাতে করে কোনো দানাদার না থাকে। আর ছেঁকে নেওয়াটা আপনাদের সাথে আজকে আর শেয়ার করলাম না, আপনারা বুঝে নেবেন। এখানে আমি ম্যাঙ্গো পিলো বানাবো, তার জন্য এখানে আমি 3 থেকে 4 ফোঁটা দিয়ে দিচ্ছি ইয়েলো কালার। আর এই ইয়েলো কালারটা দিলে একদম আমের যে কালারটা আছে সেটা চলে আসবে। চুলা আমি একটা পাইপেন বসিয়ে দিয়েছি, আর টিস্যুর মধ্যে কিছু তেল দিয়ে আমি পুরো পাইপেনটা একটু মুছে দেব, যাতে করে আমি ডোটা দেওয়ার সাথে সাথে কিন্তু নিচ থেকে লেগে না যায়। এবারে পাইপেনটাকে আমি একটু ঘুরিয়ে দিলে সুন্দর একটা রুটির মতন হয়ে যাবে। আর কিছুক্ষণ আমি এভাবে রেখে দেব। আগুনটা কিন্তু একদম লো হিটে রাখতে হবে। এবারে একটা উঠিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সফট আর নরম তুলতুলে হয়েছে। এবার এখানে একটা আমি বাটি নিয়েছি। এবার হুইপ ক্রিমটাকে আমি একটু ক্রিম করে নেব, কারণ ম্যাঙ্গো পিলো বানাতে গেলে আপনার কিন্তু এই হুইপ ক্রিমটা লাগবে। ম্যাঙ্গো পিলো বানাতে গেলে ডোটা ঠিক মতন হতে হবে, আর রুটিটা একদম সফট হতে হবে, তাহলে আপনার ম্যাঙ্গো পিলোগুলো খেতে নরম তুলতুলে হবে। এবার আমি যে ক্রিমটা করে রেখেছি সেটা একটা রুটির উপর এভাবে করে দিয়ে দিচ্ছি। ম্যাঙ্গো পিলো বানানোর জন্য আমি এখানে কিছু ম্যাঙ্গো নিয়ে নিচ্ছি। আর এই ম্যাঙ্গো ছাড়া তো ম্যাঙ্গো পিলো বানানোও যায় না। এখন কিন্তু বাজারে প্রচুর আম পাওয়া যায়, আর আমের সিজনে এরকম ম্যাঙ্গো পিলো একবার হলে বাসা বানিয়ে খাবেন, এতটাই মজা, না খেলে বুঝতেই পারবেন না। আমের পিসটাকে আমি গোটা দিয়ে দেব, আপনারা চাইলে ছোট টুকরো করে দিতে পারেন। এবার সরাসরি আমি ক্রিমের উপর দিয়ে দেব। ম্যাঙ্গো পিলোটা আমি প্রথমবার বানালাম, আর এটা এতটা মজা লেগেছে আমার কাছে, আপনারা যদি না বানিয়ে খান তাহলে কিছুতেই বুঝতে পারবেন না। এবার চারদিক থেকে মুড়িয়ে আমি একটু রোল আকারে শেপ দিয়ে দেব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে বানাচ্ছি, কতটা সফট আর নরম তুলতুলে আমার এই ম্যাঙ্গো পিলো হয়েছে। আম পুড়িয়ে যাওয়ার আগে কিন্তু এই ম্যাঙ্গো পিলোটা বাসায় একবার হলো বানিয়ে খাবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আর আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।